পূর্বপুরুষ আমল থেকে আমাদের বাবা এই জাগ্রত বাবা ইনি এইখান থেকে পাতাল ভুগি হয়ে উঠে এখানে এসেছে। এইখান থেকে এনার আবির্ভূত হয় সব কিছু। এবারে এই মন্দির করা প্রত্যেকে ডোনেশান আছে, প্রত্যেকে করেছে। বাবা সেই থেকেই আমাদের এখানে খুব জাগ্রত। এনার আরও অনেক কিছু আছে, আমরা তো সবটা জানি না। কোন পূর্বপুরুষ আমলের ঠাকুর সেগুলো তখন কোথাও কিছুই নেই, ওই আমাদের বাবাই শুধু। তা এই জায়গাতে আপনার মানে এই যে পার্বণ হয়, এই আপনার যে চৈত্র সংক্রান্তির মেলা হয়, নীলষষ্ঠী হয়, আপনি কি আসেন? দেখেন তো? তাহলে খুব জাগ্রত, খুব ভিড় হয়। এইটাই আপনি ধরে রাখতে পারেন। বুড়ো শিবতলা, আপনি বুড়ো শিবতলা, এই নীলষষ্ঠী আসছে বাবার, এই শিবরাত্রি গেল বাবার, প্রচুর লোক ভিড়। কিন্তু যার ভক্তি, বিশ্বাস, ভালোবাসা থাকবে, সে তুমি একটা ঘরে পাথর রেখে সেখানে তুমি মনে অন্তর্যামী ভগবান হচ্ছেন অন্তর্যামী বাবা, তিনি সকলের মধ্যেই বিরাজ করেন, তিনি সকলের মধ্যেই আছেন। যে দূর থেকে ডাকলে যে সে সাড়া দেবে না, এটা কথা নয় যে আমি কাছে আসতে পারলে হবে, সেটা না। কত দূর দূর থেকে যে লোক আসছে, তারা সেইখান থেকেই তার সাধনা এবং সেইখান থেকেই তার ভক্তি, সেইখান থেকেই তাকে ডাকা। সেই জন্যেই তিনি তো কত লোক যে আসছে, বাবার কত মানসিক আসছে, বাবার কত লোকের উপকার হচ্ছে এখানে। যাদের মনস্কামনা বাবার পূর্ণ করে, তারা আসছে দূর থেকে। সবাইকে আসতে পারে? দূর থেকে ডাকলেও ভগবানকে সেও সেখানেও সাড়া দেবে, যদি আমার এই বিশ্বাস আর ভক্তি থাকে। সেটাই হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। শুনলে তো বন্ধুরা তোমরা বাবার কথা? খুব জাগ্রত মন্দির, বুড়ো শিবতলা। তোমরা পারলে এখানে আসবে, এসে তোমরা পুজো দেবে। জয় শ্রী, জয় শ্রী।